জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে আশ্রম সংবাদ জেনে নেব। সৎসং দেওঘর ধাম থেকে প্রকাশিত আলোচনা নভেম্বর মাসের পত্রিকায় এই তথ্যগুলি প্রকাশিত হয়েছে। সৎসং দেওঘর ধামে এইমসের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অধ্যাপক তাছাড়া ছাত্রছাত্রীগণ এসেছিলেন এবং শ্রী শ্রী আচার্যদেবের সাথে উনাদের কি কথোপকথন হয়েছে, আচার্যদেব উনাদের কি বলেছেন জেনে নেব বিস্তারিত। আশ্রম সংবাদে অনেকগুলি সংবাদ প্রকাশিত হয়েছে, তার থেকেই এই সংবাদগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। আপনারা ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারেন। গত বৎসরের ন্যায় এবারও দেওঘর এইমসের ডাইরেক্টরের পরামর্শক্রমে এইমসের কতিপয় অধ্যাপক একত্রিতভাবে ৮২ জন প্রথম বর্ষের শিক্ষার্থী ছাত্রছাত্রী মিলে ৬ অক্টোবর বেলা ১০টায় সৎসং দেওঘরে শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ লাভের জন্য তাঁর সান্নিধ্যে আসে। শ্রী শ্রী আচার্যদেব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রানাম অধ্যয়নং তপ। অধ্যয়ন ছাত্রদের নিকট তপস্যা। শিক্ষা লাভের জন্য চাই নিষ্ঠা। অস্ত্রবিদ্যার গুরু দ্রোণাচার্য হস্তিনাপুরে কৌরব ও পাণ্ডবদের অস্ত্রবিদ্যা শিক্ষার পরীক্ষা নিতে গিয়ে দেখলেন শুধু অর্জুনের দৃষ্টি পাখির চোখের দিকে। অন্যান্য রাজকুমারদের পাখির চোখ ছাড়াও পাখির পলক, পাখির ঠোঁট, পা, গাছ, ভাইদের দিকে অর্থাৎ চতুষ্পার্শ্বে অবস্থানকারী সকলের দিকে দৃষ্টি। একাগ্রতার জন্য অর্জুনেই ওই কৃত্রিম পক্ষীর চোখ বিদ্ধ করতে পেরেছিলেন। তাই তোমাদের শিক্ষাগ্রহণ একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে করা দরকার। পরিসংখ্যান থেকে জানা যায় যে গত ১০ বছরে ডাক্তারি পাঠরত ছাত্ররা হতাশাগ্রস্ত হয়ে ৩৫০ জন আত্মহত্যা করে এবং ১১০০ জন কোর্স অসম্পূর্ণ রেখে পড়া ছেড়ে দেয়। স্ট্রেস বা মানসিক চাপের দরুনেই তা ঘটেছে। তাদের ক্ষেত্রে উপযুক্ত কাউন্সিলিং হলে এই ঘটনা এড়ানো যেত। এজন্যই উপযুক্ত অভিভাবক দরকার। শরীর আসছে শ্রী ধাতু থেকে, যা ব্যাধি দ্বারা বিনষ্ট হয়, কিন্তু আমরা চিন্তা, চলন, ব্যবহার, খাদ্যখানা ইত্যাদি নিয়ন্ত্রণ করে শরীরকে রোগ প্রতিরোধক্ষম ও দীর্ঘায়ু করে তুলতে পারি, সুস্থ ও সহনপটু রাখতে পারি। গত মাসের অর্থাৎ নভেম্বর মাসের আলোচনা পত্রিকা হইতে এই তথ্যগুলি সংগৃহীত। জয় গুরু।